গুড মর্নিং ফ্রেন্ডস। ভাবছি একটু বাজারে যাব, 3 মা মেয়ে যাই, সবজি টবজি বাজার করে নিয়ে আসি। একটা মা, একটা দিদি, একটা আমি। এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, দেখবে, দেখতে পেয়ে যাবে। এই দেখো, নেন আলু খান। তো চলো রেডি হয়ে যাও। দেখো পার্কে এসে বসলাম গাছের ছায়ায়। দেখো ব্যাগগুলো কোথায়, দেখো দুটো ব্যাগ। সারা ঝুলা ঝুলছে, এখান থেকে দেখ, পড়ে যাবি। মেঘলা মেঘলা করে আছে সারা রে, কুমড়ো শাক দেখাই যাচ্ছে ব্যাগ থেকে উকি দিয়ে। এটা কুমড়ো শাকটা। এই যে পুকুরের সামনে গাছের ছায়ায় পার্কের বেঞ্চে সারা, সারাকে দেখাচ্ছে ওই যে দূরে সারা। আয়, অত দূর যাস না, অত দূর যাও না। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজার নিয়ে এলাম, দেখ কি কি বাজার নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, নামি দাও নামি দাও নামি দাও। এই যে দেখো কলমি শাক 3 আটি, এই যে কুমড়োর ডাঁটা, শসা, পটল, ভিন্ডি, বেগুন আছে, আর দেখো 1 কিলো আছে, আর উচ্ছে এই যে দেখাই যাচ্ছে, আর লেবু। এগুলোই বাজার করে নিয়ে এলাম। ওদের বাবা বাড়ি নেই, মাছ টাছ নিলাম না। ওদের বাবাই বেশি মাছ পছন্দ করে, এমনিতেও আমরা মাছ অনেক খাওয়া হয়, ওদের বাবা না থাকলে আর মাছ করি না। এগুলোই বাজার করে নিয়ে এলাম সবজি। চলো, এই যে দেখো কলমি শাক বেছে কেটে ধুয়ে, কলমি শাকের ভাজা। কেন কি সকালবেলায় কি বলো তো, 3টে ডিম ছিল, 3টে ডিম আর আলু দিয়ে ডিমের তরকারি করে রেখেছি। তো বেলা করে বাজার নিয়ে এলাম তো, আর সবুজ তাহলে কিছু সবজি হয়নি, ছিলই না। এই কলমি শাকটা ভেজে দিচ্ছি, বুঝেছো। আমি কিন্তু স্নান করেই বাজারে গেছিলাম, ঠিক আছে, স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট খেয়ে একটু লেটেই বাজারে গেছি। এই সবুজ সবজি বলতে কলমি শাক ভাজা। চলো, ভাত খাওয়ার পরে কাজু বরফি, কাজু কাটলি, মিষ্টি মুখ হয়ে যায়। তো বিকেলে অন্য কাজে এইদিকে গেছিলাম, তো মেলার ভিতরে ঢুকলাম, কিছু তো নিলাম না। এই নাগরদোলা যেটা, সেটা কেন চলছে বলো তো, ওর মধ্যে বৃষ্টি পড়ে জল জমে গেছে, ওটা জোরে চালিয়ে তাহলে জলটাকে ফেলছে আর কি, জলে সেই জন্য চালিয়ে রেখেছে। দেখো সেটাই দেখালাম। দেখো সন্ধেবেলায় একটু রেডি হয়েছিলাম, চেঞ্জ করে ফেলবো। কোথায় গেছিলাম বলো তো? ডান্স ক্লাসে। সারা ভর্তি হবে ডান্স ক্লাসে, ভর্তি করতে গেছিলাম। এই মাসের তো শেষই হতে চললো, আজ 28 তারিখ। নেক্সট মাস থেকে মুখে দিতে নেই মাম্মা। সারা ভর্তি হয়ে এলো ডান্স ক্লাসে, তার জন্য রেডি হয়েছিলাম। তো চলো। তো বন্ধুরা দেখো, এখনো ড্রেস চেঞ্জ করিনি, ভাবলাম একটা শর্টস করেই নি রেডি যখন হয়েছি। সারাকে ভর্তি করতে নিয়ে গেছিলাম ডান্স ক্লাসে নেক্সট মান্থ থেকে। যে বেগুনি বানালাম, সবাইকে দিলাম, বাচ্চাদেরকে, আমি খাচ্ছি।
চলো আটা মেখে রেখেছি, কিছু বানাবো, রুটি হোক আর পরোটা হোক, যাই হোক। তো বন্ধুরা রাত্রেবেলায় আর কোনো সবজি করলাম না, কেন কি সন্ধ্যেবেলায় বেগুনি বানিয়েছিলাম ঝাল ঝাল, সেজন্য এমনি প্লেন পরোটা করলাম। যেহেতু তেল দিয়ে ভাজা, তাহলে মানে শুধুই খাওয়ার অসুবিধা হয় না। এখন একটা শুকনো রুটি কি খাওয়া যায়? তা যায় না, কিন্তু একটা পরোটা বা একটা লুচি খাওয়া যায় তেল দিয়ে ভাজা। তো এই যে আমি খেলাম, ছোটো মেয়ে তো ঘুমিয়ে গেছে, বড় মেয়েকে দিয়েছি, ও কিছু ক্লাস করতে করতে খাচ্ছে আর কি। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, বাই।